সবেমাত্র তার দাদু খাওয়া শেষ করে আরাম করার জন্য বিছানায় গেলেন। সোহনকে দেখে হেসে বললেন, কিছু বলবে? দাদু, ও দাদু, বলো। তখন কি আকাশে চৈত্র মাসে এমন মেঘ থাকত? না রে, আমরা যখন ছোট ছিলাম তখন চৈত্র মাসে খুব রোদ পড়ত। রোদের তাপে মাটি পুড়ে গরম হয়ে যেত। ছাতা আর পায়ের জুতা ছাড়া বাইরে বের হওয়া যেত না। আমরা বের হতাম সন্ধ্যার দিকে। মাঠে গিয়ে খেলতাম গোল্লা ছোট, কানামাছি, ডাঙ্গুলি। দাদুর কথা শুনে অনামিকার মন আরো খারাপ হয়ে যায়। রাগ উঠে আকাশের প্রতি। বৈরী আবহাওয়া হওয়ার আর কোনো সময় পেল না। ঠিক আমাদের খেলার সময় বৃষ্টি ঝরতে হবে, গাল ফুলিয়ে বারান্দায় চুপচাপ বসে থাকে। বাইরে মাঝারি বৃষ্টির ফোঁটা পড়ছে, বসে বসে বৃষ্টি দেখছিল সে। তার কানে চিকন সুরে কান্নার আওয়াজ ভেসে আসে। কান খাড়া করে ভালোভাবে কান্নার আওয়াজ শোনার চেষ্টা করে সে। হ্যাঁ, ঠিকই তো, কে যেন কাঁদছে। সে চারপাশে তাকায়। চোখ পড়ে জাম্বুরা গাছের নিচে। জাম্বুরা গাছের নিচে সাদা রঙের ছোট কি যেন একটি দাঁড়িয়ে আছে। তার পুতুলটার মতো উচ্চতা হবে। সোহনের ভাই চীনে থাকে। চীন থেকে তার জন্য ওই পুতুলটি পাঠিয়েছে। পুতুলটি কথা বলতে পারে, হাসতে পারে, কাঁদতেও পারে। অবসর সময় পুতুলটির সঙ্গে খেলা করে সে। ওটা কি কোনো পুতুল নাকি? জাম্বুরা গাছের নিচে পুতুল এলো কি করে? পুতুলটি আরো জোরে জোরে কাঁদে। বৃষ্টি পড়ছে, এখন কি করে গাছের কাছে যাওয়া যায় ভাবে সোহন। হঠাৎ তার মনে পড়ে তার তো একটা ছাতা আছে, হলুদ রঙের ছাতা। ভাইয়া যখন পুতুলটি পাঠিয়েছিল তার সঙ্গে ছিল ছাতাটা। হয়তো পুতুলের সাথে উপহার ছিল। দৌড়ে ঘর থেকে ছাতা বের করে গাছের কাছে আসে। ওখানে কে কাঁদছে? কে কে গো তুমি পুতুল? পুতুলটি তখন উত্তর দিল, না, আমি কোনো পুতুল নই, আমি এলিয়েন। তুমি এলিয়েন? বিস্ময় বলল সোহান। হ্যাঁ, এলিয়েন। এলিয়েনের কথা ভাইয়ের কাছে অনেক শুনেছে সে। ভাই সায়েন্স ফিকশন পড়ে তাকে এলিয়েনের অনেক গল্প বলতো। সে বলতো এলিয়েনেরা পৃথিবীর শত্রু। পৃথিবীকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য তারা পৃথিবীবাসীদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু সত্যি সত্যি যে এলিয়েন আছে সে জানতো না। আজ এলিয়েন দেখে সে যেমন অবাক হলো তেমনি ভয় পেল সে। আশ্চর্য হয়ে বলল, তুমি কোথা থেকে এসেছো এলিয়েন? তুমি কোথা থেকে এসেছো এলিয়েন? তার আগে তুমি আমাকে তোমার ছাতার নিচে আশ্রয় দাও। বৃষ্টি আমার চরম শত্রু। শরীরে বৃষ্টি পড়লে আমাদের খুব কষ্ট হয়। ঘরে এনে শরীরের পানি ভালো করে মুছে দিল। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তোমাকেও ধন্যবাদ। এবার বলো এলিয়েন, তুমি কোথা থেকে এসেছ? নিশ্চয় তুমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছ। তুমি এসব কি বলছো বন্ধু? আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেন আসবো? সাদা এলিয়েন কোনোদিনও কারো ক্ষতি করে না। তোমাদের পৃথিবী আমার খুব ভালো লাগে, তাই প্রতি বছর এই সময় আমি পৃথিবীতে ঘুরতে আসি। এই সময় আকাশ সব পরিষ্কার থাকে, কিন্তু এবার এসে দেখছি বৃষ্টি হচ্ছে। তুমি এত বৃষ্টিকে ভয় করো কেন? পানি আমার চরম শত্রু। বনে পড়লে তোমাদের যেমন কষ্ট হয়, পানিতে ভিজলে আমাদের সেরকম কষ্ট হয়। বুঝলাম। যতদিন বৃষ্টি পড়বে ততদিন তুমি আমার কাছে থাকো, তোমার কোনো অসুবিধা হবে না।
তার 2 দিন পর বৃষ্টি থামলো, আকাশে রোদ উঠল। তখন এলিয়েন সোহানকে বলল, এবার আমার গ্রহে ফিরে যাওয়া উচিত। আমার মা হয়তো আমার জন্য চিন্তা করতেছে। সোহান মিষ্টি হেসে বলল, যাও এবার তাহলে, আবার এসো। এলিয়েন মিষ্টি হেসে তার কাছে বিদায় নিয়ে চলে গেল।